হ্যালো, ওয়েলকাম ইউ অল। লাস্ট ক্লাসে আমরা সেট 2 এর কোশ্চেন 1 টু কোশ্চেন 27 করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব সেট 2 এর কোশ্চেন 28 টু কোশ্চেন 39। ঠিক আছে, তাহলে আমাদের সেট 2টা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 বলছে, দুটি শহর এ ও বি এর মধ্যে নিয়মিত সমদ্রুতিতে বাস চলাচল করে। দুটি শহরের প্রতিটি থেকেই টি সময় অন্তর বাস ছাড়ে। একটি লোক সাইকেলে করে 20 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে এ থেকে বি শহরে যাচ্ছে। সে খেয়াল করলো তার পেছন থেকে প্রতি 18 মিনিট অন্তর এবং সামনের দিক থেকে প্রতি 6 মিনিট অন্তর বাস তাকে অতিক্রম করছে। বাসের দ্রুতি এবং টি এর মান নির্ণয় করো। দেখো, লাস্ট ক্লাসে 26 নম্বর অঙ্কটা আমি এরকম করিয়েছিলাম যে আম্বালা থেকে চণ্ডীগড়ের মধ্যে বাস যাওয়া আসা করছে, সেম অঙ্ক। তবে দেখো, আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি কনসেপ্টটা। এ থেকে বি এর মধ্যে বাস যাওয়া আসা করছে। এবার একজন সাইকেল আরোহী সে 20 কিলোমিটার/আওয়ার বেগে এ থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে একটা সাইকেল আরোহী আছে এখানে সি, সে এদিকে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, এই গতিবেগও যাচ্ছে। তাহলে এবং এ টি সময় পরপর বাস ছাড়ে, আর বি থেকেও টি সময় পরপর বাস ছাড়ে সমদ্রুতিতে। তাহলে এদের ভেলোসিটি থাকে ভি, এদেরও ভেলোসিটি থাকে ভি। আচ্ছা, এবার এখানে কনসেপ্টটা দেখো। সি দেখছে এ দিক থেকে যে বাসগুলো আসছে, তাহলে এইগুলো প্রত্যেক 18 মিনিট পরপর একে ক্রস করছে। আর বি থেকে যেগুলো আসছে সেগুলো প্রত্যেক 6 মিনিট পরপর তাকে ক্রস করছে। আচ্ছা, এটার মানেটা কি? তাহলে দেখো, তাহলে ধরো যে কোনো একটা মুহূর্ত সেইখানে সি আর বাস 1 দেখা হলো। সি একটা বাসকে দেখলো, তার পাশে অতিক্রম করছে। ঠিক 18 মিনিট পর সি দেখবে আবার ওই বাসটা চলে এসছে। তাহলে সি মিনিট পর সাইকেল কিছুটা, 18 মিনিট পর সাইকেল কিছুটা আগাবে। তাহলে সাইকেল কতটা আগাবে 18 মিনিট পর? তাহলে এখানে ছিল, তাহলে সাইকেলটা এখানে ছিল, সে এইখানে চলে আসবে। তাহলে সাইকেলটা কতটা আগালো? সি ছিল, সি ড্যাশে চললো। তাহলে সাইকেল আগালো সি ড্যাশ ইকুয়াল টু হাউ মাচ? 20 ইন্টু 18 মিনিটস বাই আওয়ার আছে যেহেতু এটা, তাহলে 60। তাহলে এইটা হচ্ছে সাইকেল, মানে সাইকেল এতটা আগালো। আচ্ছা, বি1 বাস এখানে ছিল এবং বি1 বাসটা তার মধ্যে কতটা আগিয়ে চলে গেছে? বি1 বাসটা আগিয়ে চলে গেছে আরো বেশি, যেহেতু সাইকেলের থেকে অবভিয়াসলি বাসের গতিবেগ বেশি। তাহলে বি1 বাসটা ধরি এখানে চলে গেছে। তাহলে বি1 ড্যাশ, তাহলে বি1 বাসটা বি1 ড্যাশে চলে গেছে। তাহলে বি1 ড্যাশ এটা কত হবে? যদি এর গতিবেগ ভি হয় 18 মিনিটেও যাবে ভি ইন্টু 18/60। সো এটা হচ্ছে বি1 অ্যান্ড বি1 ড্যাশ। তাহলে বি চলে গেছে এখান থেকে এতটা। তাহলে এখন সাইকেল কোথায় আছে? সাইকেল এই মুহূর্তে আছে এইখানে, সাইকেল আছে এই মুহূর্তে, আর আগের বাসটা চলে গেছে এইখানে। এর মধ্যে আরেকটা বাস বি2 আবার এর কাছে চলে এসছে, কারণ 18 মিনিট যেহেতু পার হয়ে গেছে। তাহলে বি2 বাসটা আবারও একটা বাস দেখতে পেলো বি2। আচ্ছা, তাহলে এই সি1 বি1 ড্যাশ এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? সি1 বি1 ড্যাশ এই দূরত্বটা হচ্ছে সি1 বি1 ড্যাশ এই দূরত্বটা হচ্ছে, আচ্ছা, বি1 ড্যাশ কত ছিল? এটা ছিল। আর সি ড্যাশ কত ছিল? এটা ছিল। তাহলে বি1 ড্যাশ হচ্ছে পুরোটা থেকে বি1 ড্যাশ মাইনাস সি ড্যাশ, এইটা হচ্ছে সি1 বি1 ড্যাশ। এইটা কত? নাথিং বাট এটা মাইনাস এটা। তাহলে দেখো 18/60 কমন নিয়ে নিলে ভি মাইনাস 20। এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে এই দূরত্বটা। তার মানে এই যে কোনো মুহূর্তে বি1 একটা বাস আসে এইখানে, বি2 একটা বাস আছে এখানে। আচ্ছা, তাহলে বি1 এর থেকে তার পরের বাসটা কতটা পিছিয়ে আছে? এই বাসটাই, সেটাই হচ্ছে এইটা। আচ্ছা, আবার আমরা জানি টি সেকেন্ড পর পরে বাস ছাড়ছে। তাহলে টি সেকেন্ড পরে বাস ছাড়লো, তাহলে এখন একটা বাস ছাড়লো, ঠিক টি সেকেন্ড পর আরেকটা বাস ছাড়লো। বি1 ছাড়লো, টি সেকেন্ড পর আরেকটা বাস বি2 ছাড়লো। তো বি2 যখন ছাড়লো, তাহলে বি1 বাসের টি সেকেন্ড আগিয়ে গেছে। তাহলে টি সেকেন্ডে কত দূর যাবে? ভিটি দূরত্ব চলে যাবে। তার মানে এখন এই বাসটা পজিশন হবে বি1। তার মানে যে কোনো সময় দুটো বাসের মধ্যে গ্যাপ থাকবে কত? ভিটি। যে কোনো মুহূর্তে দুটো বাসের মধ্যে গ্যাপ থাকবে ভিটি। তাহলে আমরা এখান থেকে পেলাম দুটো বাসের মধ্যে গ্যাপ এত, আবার আমরা এখান থেকে পেলাম এই দুটো বাসের মধ্যে দূরত্ব এত। তাহলে 18/60 ইন্টু ভি মাইনাস 20 ইজ নাথিং বাট ভিটি। এটা তো আমার ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1।
সিমিলারলি যখন তাহলে দেখো এখানে v/20 নাথিং বাট এদের রিলেটিভ ভেলোসিটি, মানে আমরা তোমাকে বোঝানোর জন্য এটা করলাম ঠিকই, কিন্তু v/20 হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এও আগাচ্ছে এও আগাচ্ছে, তাদের মধ্যে আপেক্ষিক দূরত্ব কত? v-20। তারা কতটা, তাদের মধ্যে গ্যাপ কতটা হবে? আপেক্ষিক দূরত্ব ইন্টু সময়। সিমিলারলি তখন এটা যে বাসটা বি থেকে আসছে, তাহলে সাইকেল আর বি তো সামনাসামনি এক অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তখন তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে কত? v+20। তাহলে এবার ওই বাসটা 6 মিনিট পর পর এই বাস দেখতে পাচ্ছে, তাহলে 6 মিনিটের মধ্যে ওদের আপেক্ষিক দূরত্ব কত হয়ে যাবে? ইন্টু 6/60। আচ্ছা এই দূরত্বটাই হয়ে যাবে কত? ভিটি, কারণ এদিকেও বি থেকে যে বাসটা ছাড়ছে টি সেকেন্ড পর পর, টি মিনিট পর পর, তাহলে টি মিনিট পর পর কি হবে? তাহলে দুটো বাসের মধ্যে দূরত্ব ভিটি হবে, তাহলে এটা হচ্ছে ভিটি। আচ্ছা টি কিন্তু মিনিটে আছে, টি সময়টা আমরা ধরলাম মিনিটে ধরেছি, ঠিক আছে, ওই জন্য আমরা t/60 এখানেও করে দেবো, t/60। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখান থেকে কত পেলাম? 18v - 360, এটা ইজ ইকুয়াল টু 60 ক্যান্সেল ইট আউট, ইজ ইকুয়াল টু ভিটি। আবার এখানে 6v + 20 ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে 18v - 360 ইজ ইকুয়াল টু 6v + 120, দ্যাট মিনস 12v ইজ ইকুয়াল টু 480, দ্যাট মিনস v ইজ ইকুয়াল টু 40। তাহলে বাসের গতিবেগ কত পেলাম? v ইজ ইকুয়াল টু 40 km/h। আচ্ছা ভিটা এখানে তুমি যদি পুট করে দাও 60 ক্যান্সেল ইট আউট, তাহলে 80 ইন্টু 40 - 20 ইজ ইকুয়াল টু 40t। তাহলে 18 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 40t। ওকে, সো t is equal to how much? 18 into 20 divided by 40. That means 22, 2 to 9 is 18. So 9 minutes. So this is the answer. বোঝা গেল? নেক্সট চলো কোশ্চেন নাম্বার 29। নাও কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 বলছে ক্রিকেট খেলায় কোনো ব্যাটসম্যান তার দিকে অনুভূমিকভাবে 30 মিটার পার সেকেন্ডে ছুটে আসা একটি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করে 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলেন। আচ্ছা তার মানে একটা বল আসছিল ইউ বেগে, ইউ এবং সেই বলটাকে ফাইনাল ভেলোসিটি 90 ডিগ্রি কোণে ঘোরালো ভিতে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো তার ব্যাটটা নিশ্চয়ই কিরকম রেখেছিল? সে ব্যাটটা রেখেছিল এরকম, এই ব্যাটটা তার ছিল এরকম, এইরকম ব্যাট। তাহলে ব্যাট যদি এরকম রাখে তাহলে ফোর্সটা মানে ও ব্যাটে বল কোন দিকে প্রয়োগ করেছে? বল প্রয়োগ করেছে এইদিকে। তাহলে এটা হচ্ছে ব্যাটের বল, ব্যাট ফোর্স। এটা হচ্ছে বলের ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে বলের ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা কি এখান থেকে কি পাবো? দেখো ত্রিভুজের সূত্র অনুযায়ী ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র অনুযায়ী ইউ আর ভি যদি এদিকে যায় তাহলে আমার রেজাল্টেন্ট কি হবে? ভি, কারণ এখান থেকে যদি কমপ্লিট হয়, এখান থেকে কমপ্লিট হয়, তাহলে আমার ফাইনাল ভেলোসিটি এটা। তাহলে ইউ প্লাস বি এটাই রেজাল্টেন্ট করছে ভি কে। আচ্ছা এবার বলেছে বেগের পরিবর্তন কত এবং ওই সময় বলটির গড় ত্বরণ কত হবে। তাহলে গড় ত্বরণ বার করতে গেলে আমাকে বেগের পরিবর্তন বার করতে হবে। তাহলে বেগের পরিবর্তন ইজ নাথিং বাট ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু হাউ মাচ? বি। তাহলে আমি যে বেগে বলটাকে মেরেছি এই দিকে উলম্বের সাথে ধরি আমি এটা ধরি আমি ওয়াই অ্যাক্সিস, এটা ধরি এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে আমি যদি থিটা অ্যাঙ্গেলে ব্যাটটা ঘোরাই, তাহলে আমার এই ফাইনাল রেজাল্টেন্টটা এদিকে হবে। তাহলে আমার ভি মাইনাস ইউটা কথা পেয়ে গেলাম, আমি বি পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এই বেগের পরিবর্তন এইটা ভেক্টর মান যদি আমার ম্যাগনিটিউড বার করি, তার মানে বি এর ম্যাগনিটিউড ইজ হাউ মাচ? রুট ওভার অফ এ স্কোয়ার, মানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ওকে, মাইনাস আচ্ছা ভি আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। ভি আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। দ্যাট মিনস যেহেতু মাইনাস হচ্ছে ওই জন্য মাইনাস 2vu cos 90। তাহলে দেখো cos 90 0 হলে এই পার্টটা কত হয়ে যাবে? রুট ওভার অফ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। তাহলে আমাকে বলটা আঘাত করতে হয়েছে কত জোরে? তাহলে বেগের পরিবর্তন কত? নাথিং বাট 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে বেগের পরিবর্তন। আর এই বেগের পরিবর্তনটাই আমি এই এত বেগে আমি এদিকে ব্যাটটা ঘুরিয়েছি বলে এই বেগের পরিবর্তন এতটা হয়েছে। তাহলে বেগের পরিবর্তন এত। আচ্ছা এবার বলছে সংঘাতের সময়কাল 0. আচ্ছা ব্যাটে কতক্ষণ লেগেছিল? 0.5 সেকেন্ড।
তাহলে এই যে আমি ডেল ভিটা করালাম, এটাই তো ডেল ভি, বেগের পরিবর্তন ডেল ভি। ডেল ভিটা কতক্ষণ সময় ধরে হয়েছে? 0.5 সেকেন্ড সময় ধরে। তাহলে বেগের পরিবর্তন বাই টাইম ইজ ইকুয়াল টু ত্বরণ। দ্যাট মিনস এ উইল বি হাউ মাচ? ডেল ভি বাই টি। দ্যাট মিনস 50 ডিভাইডেড বাই 0.5 ইজ ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার ত্বরণ। আচ্ছা, ব্যাগটা কোন দিকে ঘুরিয়েছিলাম একটু থিটাটা তাহলে বার করে নাও। থিটাটা বার করে নাও যে ব্যাগটা আমি কোন দিকে ঘুরিয়েছিলাম। তাহলে দেখো ইউ আর ভি এর রেজাল্টেন্টটা যদি ভি এর সাথে থিটা কোণে থাকে, আচ্ছা তাহলে দেখো থিটাটা কত হবে? আর আমরা জানি ভি মাইনাস ইউ এর যদি ভি এর সাথে অ্যাঙ্গেল হয়, যার সাথে অ্যাঙ্গেল তার অপোজিটে ধরতে হয়, তার মানে থিটা উইল বি, আচ্ছা ট্যান আলফা, যে কোনটা রেজাল্ট, এই থিটা কোনটা রেজাল্টেন্ট, কোনটা রেজাল্টেন্ট এটার সাথে কত কোণ করেছে? ট্যান থিটা সমান, আচ্ছা ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। আচ্ছা এদের মধ্যে কোণ কত? 90 প্লাস সাইন 90 বাই ভি প্লাস ইউ কস 90। তাহলে ইউ সাইন 90 মানে কত? ইউ, দ্যাট মিনস 30 বাই ভি মানে কত? 40 প্লাস ইউ কস 90 মানে 0। তাহলে 30 বাই 40, দ্যাট মিনস 3/4। তাহলে দেখো থিটা কত হয়ে গেল? ট্যান ইনভার্স 3/4। আচ্ছা এইভাবে না করে তুমি এভাবে বলতে পারো যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। আচ্ছা এইটা হচ্ছে ইউ, তাহলে এটাকে আমি শিফট করে লিখলাম এখানে। তাহলে আর এটা হচ্ছে আমার ভি, আর এটা হচ্ছে আমার ব্যাটের গতিবেগ। যদি তাহলে আমার কোনটা, আচ্ছা এই কোনটা বার করা, এটা কোন থিটা মানে কত? আমার এই কোনটা থিটা হবে, এই কোনটা থিটা মানে কত? ট্যান ইনভার্স দিস বাই দিস। তাহলে এটা কত আমার? 3 ছিল, এটা কত ছিল? 4। তাহলে ট্যান থিটা হয়ে যাবে 3/4। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 3/4। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30। আচ্ছা এই কোশ্চেন নাম্বার 29 এর অ্যান্সারটা যারা একটু ভেক্টর জানো তাদের সুবিধা হবে, আর যারা ভেক্টর জানো না তাহলে নেক্সট যখন আমরা ভেক্টর পড়াবো তাহলে সেম প্রবলেমটা আমি আবার তখন করাবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। 200 মিটার লম্বা একটি ট্রেন সমতরণে চলছে, সেটির অগ্রভাগ ও পশ্চাৎভাগ রেল ট্র্যাকের ধারে থাকা একটি পোস্টকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করে দেখাও যে ট্রেনটির মধ্যবিন্দু পোস্টটি অতিক্রম করলে তখন তার বেগ হবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই 2। আচ্ছা দেখো সেম অঙ্ক আমি তোমাদের করিয়েছি সেট 1 এর সেট 2 এর প্রথম অঙ্কটা। সেট 2 এর প্রথম অঙ্কটা দেখো, সেট 2 এর প্রথম অঙ্কটা করিয়েছিলাম, দেখো সেম অঙ্ক। তাহলে তোমার আমরা আগের ভিডিওর সেট 2 এর যেটা কোশ্চেন নাম্বার 1 যেখানে করা ছিল সেই ভিডিওটা একটু রেফার করো। 200 মিটার দেওয়া আছে, এখানে ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার, ডিস্টেন্স কোনো ম্যাটার করে না, আমাদের ফাইনাল রেজাল্টটাই ম্যাটার করে। তুমি যাই ধরো ডি, উত্তর হবে এটা। ওকে, চলো ওই ভিডিওটা দেখে নাও। তাহলে আমরা 30টা স্কিপ করছি। নেক্সট 31 বলছে একজন বাজিগর মানে জাগলার এন সংখ্যক বল নিয়ে খেলা দেখাচ্ছেন। একটি বল তার হাতে যখন, আচ্ছা যখন একটি বল তার হাতে তখন n-1 সংখ্যক বল উলম্বভাবে উড্ডয়ন অবস্থায় রয়েছে। যদি প্রতিটি বল এই উচ্চতায় ওঠে তবে প্রতিটি বল কতক্ষণ হাতে থাকবে? ওকে দেখো খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ছোট কিন্তু খুব ভালো কোশ্চেন। তাহলে কনসেপ্টটা দেখো, এটা হচ্ছে জাগলারের হাত, তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট অফ রেফারেন্স, এটা হচ্ছে ওর ভূমি। এখান থেকে যখন একটা বল ধরে আসে, তাহলে প্রথম বলটা ছাড়লো তখন ওর হাতে কটা আছে? ধরি n=5 দিয়ে আগে তুমি দেখে নাও। তাহলে প্রথম বলটা হাতে আছে, প্রথম বলটা যখন ছাড়লো ঠিক তার পরের বলটা যখন হাতে আসে এ কিছুটা আগিয়ে গেল, টি সময় আগিয়ে গেল। একটা নির্দিষ্ট সময় ধরেই তো হাতে রেখে এগোচ্ছে, মানে পরপর এগিয়ে আছে যে এখন একটু বেশি রাখলাম পরে কম রাখবো, এখন না, একটা নির্দিষ্ট সময় পরপর। তাহলে টি সেকেন্ড পর দ্বিতীয় বলটা হাতের থেকে ছাড়লো। তাহলে টি সেকেন্ড প্রথম বলটা ছাড়ার পর টি সেকেন্ড পরে যদি দ্বিতীয় বলটা ছাড়ে তাহলে প্রথমটা কত আগিয়ে যাচ্ছে? 1 সেকেন্ড, টি সেকেন্ড, সরি টি সময়। আবার যখন পরেরটা ছাড়বে তখন এইটা আগিয়ে যাবে টি সেকেন্ড, এটা আগিয়ে যাবে 2t সেকেন্ড। যখন চতুর্থ বলটা ছাড়বে তখন এই বলটা আগিয়ে যাবে টি সেকেন্ড, এটা আগিয়ে যাবে টি সেকেন্ড, এটা আগিয়ে 2t, এটা 3t সেকেন্ড। আবার যখন পঞ্চম বলটা ছাড়বে তখন এটা আগিয়ে যাবে টি সেকেন্ড, এটা আগিয়ে যাবে 2t সেকেন্ড, এটা আগিয়ে যাবে 3t সেকেন্ড, এটা আগিয়ে যাবে 4t সেকেন্ড। আচ্ছা পঞ্চম বলটা ছাড়া হয়ে গেল, তার মানে এর পরে আমি আবার সেই প্রথম বলটা ছাড়বো, কারণ n=5 নিয়ে আমি ধরেছি। তাহলে এইটা হচ্ছে আমার 1 নম্বর বল, এটা হচ্ছে আমার 2 নম্বর বল, এটা হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে আবার আমি 1 নম্বর বলটা এখান থেকে ছাড়বো। তাহলে 1 নম্বর বলটা আমি ছেড়েছিলাম, আবার 1 নম্বর বলটা যখন আমার হাতে আসছে তার মধ্যে 1 নম্বর বলটা কতটা ডিস্টেন্স কভার করেছে? 1 2 3 4, 4টিটা কভার করেছে। তাহলে 5টা বল ছিল,
তাহলে সিমিলারলি যখন আবার এখানে দুইটা ছাড়বো তখন দুইটা 4টি পথ অতিক্রম করবে। তার মানে যে যদি আমার n ইকুয়াল টু 5টা বল থাকে তাহলে প্রত্যেকটা বল কতক্ষণ ধরে আকাশে আছে, n-1 t সেকেন্ড আকাশে আছে। তাহলে আমার যদি nটা বল থাকে তাহলে এক একটা বল পুরোটা ফিরে আসতে কতক্ষণ সময় লাগাচ্ছে, n-1 ইন্টু টি সেকেন্ড। তাহলে এর ফ্লাইট টাইম হয়ে যাচ্ছে কত, n-1/t। তাহলে দেখো, আচ্ছা আমরা জানি তাহলে ফ্লাইট সেকেন্ড যদি n-1/2 হয়, মানে টোটাল টাইমটা উঠে আবার নামতে, তাহলে ওর শুধু উঠতে বা নামতে কত লাগে, তাহলে বাই 2, কারণ আমরা দেখেছি যে ওঠার পর নামার পথ সেম, তাহলে নামতে সময় লাগবে এত। হাইট যদি h হয়, ধরি এই হাইট অবধি উঠেছে, আমার দেওয়া আছে যে এই হাইট অবধি উঠেছে, তাহলে বলছে যে কতক্ষণ হাতে থাকবে, মানে এই টি সেকেন্ড ধরে হাতে থাকছে, কারণ এই বলটা হাতে থাকছে, তারপরে আবার টি সেকেন্ড পরে হাতে এই বলটা আসছে, আবার টি সেকেন্ড পরে হাতে এই বলটা আসছে, তাহলে আমাকে এই টিটাই বার করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে এর কি, বাই 2 করলে এর শুধু ওপরে ওঠার টাইম বা নিচে নামার টাইম পেয়ে যাবো। তাহলে যখন ওপর থেকে নিচে নামবে প্রাথমিক বেগ কত, v0, তাহলে আমরা ওখান থেকে আবার ইউজ করবো h ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু, কারণ এখানে জি কাজ করছে নিচের দিকে, টিটা কত এটা, এর নামার টাইম কত এটা, তা n-1/4 ইন্টু টি স্কোয়ার, দিস ওয়ান। তাহলে এবার আমাকে টিটা বার করতে হবে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল নাথিং বাট 2h/g ইন্টু 4/n-1 স্কোয়ার, দিস ওয়ান। তাহলে দেখো টি ইকুয়াল টু হাউ মাচ, √of 2h/g ইন্টু এর স্কোয়ার করলে কথা যাবে 2, আর নিচেটা স্কোয়ার করলে হয়ে যাবে n-1। সো দিস ইজ দ্য টাইম, এতক্ষণ আমার এক একটা বল হাতে আছে, এটাই হচ্ছে টি। তাহলে এই ছবির কনসেপ্ট বার করাটাই তোমাদের এখানে মেন ছিল। নাও কোশ্চেন নাম্বার 32, XY তলে একটি বস্তু কণা আলফা সমতরণে ঋণাত্মক y অক্ষের দিকে গতিশীল। তাহলে XY তল আছে, তাহলে এটা XY কোঅর্ডিনেটস, x কোঅর্ডিনেটস, y কোঅর্ডিনেটস। একটি বল মানে নেগেটিভ তলার দিকে যাচ্ছে, এই y অক্ষের নেগেটিভ দিকের দিকে যাচ্ছে, তাহলে সামথিং একটা এর পথ আছে, শুরুটা এইদিকে, তাহলে শুরু যখন এইদিকে, এবার বলছে আলফা সমতরণ, তাহলে এর ত্বরণ কত, আলফা সমতরণ, আলফা সমতরণে চলছে। আচ্ছা, তার বস্তু কণা, তাহলে যে কোনো মুহূর্তে তার কোঅর্ডিনেট কত, যে কোনো মুহূর্তে তার কোঅর্ডিনেট হচ্ছে XY, এবং সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল টু ax মাইনাস bx স্কোয়ার, এই পথ মেনেও চলছে, এ বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বস্তুটি কণাটি মূলবিন্দুগামী হওয়ার সময় বেগ কত ছিল, মূলবিন্দুগামী, আচ্ছা ধরি এইখানটা যখন ও ছিল তখন তার বেগ ছিল ইউ, মূলবিন্দু যখন ছিল তার বেগ ছিল ইউ। ওকে, তাহলে দেখো এইখানে ধরি ও কোনো একটা দিকে কাজ করবে, সেটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে ধরি ইউটা এদিকে কাজ করছিল, ইউটা যদি এদিকে কাজ করে তাহলে এক্স অক্ষের সাথে থিটা কোণে ছিল, তাহলে ইউ অক্ষের সাথে যে এই দিকের এক্স কম্পোনেন্ট, সেটা ইউ এক্স সমান কত, ইউ কস থিটা, এবং তার সাইন কম্পোনেন্ট কত, ইউ সাইন থিটা, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, সরি ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন থিটা। আচ্ছা, এবার একটা কনসেপ্ট এখানে মনে রাখো, এর এক্স অক্ষ বরাবর যে পথ যাবে তার জন্য দায়ী হচ্ছে ওর ইনিশিয়াল যে ওয়াই ইউ ছিল তার এক্স কম্পোনেন্ট বরাবর যে বেগ সেটা ওর এক্স অক্ষ বরাবর চলনের জন্য দায়ী, এবং ওয়াই কম্পোনেন্ট বরাবর যে বেগ সেটা ওর ওয়াই অক্ষ বরাবর যে সরণ তার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে দেখো ধরি এটা টি সেকেন্ড সময় ছিল, টি সেকেন্ড সময় ওই পথটা অতিক্রম করেছে, টি সেকেন্ড পদ্ধতি অতিক্রম করে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো এদিকে টি সেকেন্ড সময় গেছে, তাহলে এইদিকে কত দূর গেছে, টি সেকেন্ড ধরে এদিকে, টি সেকেন্ড ধরে এদিকেও গেছে এদিকেও গেছে, তাহলে টি সেকেন্ড ধরে এক্স কম্পোনেন্ট বরাবর কত গেছে, তাহলে টি সেকেন্ড পর ওর এক্স স্থানাঙ্ক হবে বেগ কত, ইউ কস থিটা ইন্টু সময় কত, টি। তাহলে দেখো আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, কারণ এইদিকে বরাবর ও সমবেগে চলছে, কারণ ত্বরণটা কাজ করছে আলফা নেগেটিভ দিকে, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ নেই, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা পাবো টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা, এটা পাবো। ওকে, নাও এবার ওয়াই অক্ষ বরাবর যখন যাচ্ছে তার উপর কি আলফা ত্বরণ কাজ করছে, আলফা সমত্বরণ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমি বার করি ওয়াই ইকুয়াল টু কত হবে, ইনিশিয়াল ভেলোসিটি কত ওয়াই অক্ষ বরাবর, ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি, ইউটি মাইনাস হাফ ইট ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, তাহলে ইউটি, তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি কত, টি পেলাম আমরা এক্স বাই ইউ কস থিটা, তাহলে ইন্টু এক্স বাই ইউ কস থিটা। ওকে, দেন
প্লাস সমতরণ বলছে, তাহলে প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার আলফা ইন্টু টি স্কোয়ার। আবার টি স্কোয়ার মানে কত হয়ে যাবে, টি মানে কত পেয়েছি, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর এর স্থানাঙ্ক। কিন্তু আমার দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক দেওয়া আছে এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার আমার দেওয়া আছে হিসাব মতো। তাহলে এখান থেকে তুলনা করে দেখো কি কি পাচ্ছি। এ ইজ ইকুয়াল টু এ, আচ্ছা এটা সিম্পলিফাই করলে কত হয়ে যাবে দেখো, ইউ ইউ ক্যান্সেল ইট আউট, তার মানে এক্স সাইন থিটা। তাহলে এক্স এর সাথে যেটা এক্স এ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে এ সমান কত, ট্যান থিটা। এটা একটা পেলাম। আচ্ছা এখান থেকে কত পাবো দেখো, এক্স স্কোয়ারটাকে যদি আলাদা করে রাখি তাহলে আলফা বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা যেটা পাবো। আর এখানে যেহেতু মাইনাস বি আছে, এটা সমান কত হয়ে যাবে, তাহলে মাইনাস এটা সমান বি হয়ে যাবে, তাহলে বি সমান মাইনাস এত। আমাকে বার করতে হবে কি ইউ, তাহলে ইউ স্কোয়ার সমান কত হবে দেখো, ইউ স্কোয়ার সমান কত হবে, আলফা বাই টু, আচ্ছা নেগেটিভ অক্ষর দিকে কার্যশীল। তাহলে এবার দেখো, আচ্ছা আলফা সমতরণটা নর্মাল যদি দেওয়া আছে, তা আলফা সমতরণ তো আমার এদিকে কাজ করছে, কিছু বলা নেই, তাহলে আলফা সমতরণ আমার নর্মাল কাজ করছে। কিন্তু আমার এই গতিটা যেহেতু নেগেটিভ দিকে, তো ওই জন্য আমাকে আলফা সমতরণটা নেগেটিভ হয়ে যাবে এখানে, তাহলে এইখানে ওটা নেগেটিভ হবে, ওকে, মাইনাস দিস ওয়ান। সো ইউ স্কোয়ার সমান কত হয়ে যাবে, আলফা বাই টু বি কস স্কোয়ার থিটা, তার মানে কত হয়ে যাবে, আলফা বাই টু বি সেক স্কোয়ার থিটা, তার মানে কত হয়ে যাবে, আলফা বাই টু বি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে কত হয়ে যাবে, আলফা বাই টু বি ওয়ান প্লাস এ স্কোয়ার। ইউ স্কোয়ার যদি আমরা তাহলে স্কোয়ার করে দিই, তাহলে ইউ সমান কত পাবো, রুট ওভার অফ আলফা বাই টু বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরেছিলাম মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে ভেলোসিটি হয়ে গেল ইউ ইজ ইকুয়াল টু আলফা বাই টু বি ওয়ান প্লাস এ স্কোয়ার। ওকে, নেক্সট নাও কোয়েশ্চেন নাম্বার 33। কোয়েশ্চেন নাম্বার 33 বলছে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি লিফট উপরের দিকে উঠছে। তাহলে লিফট যখন উপরের দিকে উঠছে, আচ্ছা লিফট নিজের পাওয়ারে চলছে, তাহলে নিজের পাওয়ারে যখন চলে তাহলে জি ফি সব বাদ, ও নিজের পাওয়ারে উপরের দিকে উঠছে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। যখন লিফটের ঊর্ধ্বমুখী বেগ, যখন এর বেগ 2.4 মিটার পার সেকেন্ড, ঠিক তখন এর সিলিং থেকে একটা স্ক্রু খসে পড়ে। তাহলে এখান থেকে একটা স্ক্রু খসে পড়লো। স্ক্রু যদি খসে পড়ে, সিলিংটির মেঝের উচ্চতা, তাহলে এইটার হাইট দেওয়া আছে 3.52। দিস হাইট ইজ হাউ মাচ, 3.52 মিটার। আচ্ছা এবার স্ক্রুটির পতনকাল কত এবং পতন বিন্দুটির সাথে স্ক্রুটির দূরত্ব নির্ণয় করো। পতন বিন্দুর সাথে স্ক্রুটির দূরত্ব নির্ণয় করো। আচ্ছা তাহলে এবার যখন পতনকাল করবে, আচ্ছা লিফট পড়বে, আচ্ছা লিফট যখন স্ক্রুটা খুলে গেল তখন এটা তো জিতে পড়বে, জি ত্বরণে, কিন্তু আমার লিফট উঠছে উপরের দিকে, তাহলে ওই ধরি টি সেকেন্ড পরে এটা পড়বে, এর পতনকাল হচ্ছে টি সেকেন্ড পরে মাটিতে পড়বে। তাহলে টি সেকেন্ড পরে এ কতটা এগিয়ে আসবে, তাহলে জিরো ইনিশিয়াল বেগ, তাহলে এর উচ্চতা যেটা হবে, তাহলে হাইট অফ বা এস অফ টি, তাহলে স্ক্রু এস অফ এস, স্ক্রু কতটা করবে, হাফ ইন্টু জি টি স্কোয়ার, তার মানে জি ইন্টু টি স্কোয়ার, এটা করবে স্ক্রুটা। আচ্ছা ইতিমধ্যে এ ওপর দিকে উঠছে, তাহলে এ এতটা ধরি এতটা দূরত্ব চলে আসবে, কিছুটা দূরত্ব আগাবে, তাহলে এই দূরত্বটা এ কতটা দূরত্ব আগাবে। এবার দেখো আমরা যদি, আচ্ছা না এস ইকুয়াল টু এটা হবে না, দেখো এর ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে ছিল, 2.4 মিটার পার সেকেন্ড উপরের দিকে ছিল, ছাড়ার মুহূর্তে এর বেগ ছিল এত, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে এ যখন যখন খসে পড়লো তখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল এই দিকে। আচ্ছা পড়ছে নিচের দিকে, তখন আমরা তাহলে যদি পড়াটাকে আমরা নিচের দিকে ধরি, তাহলে ইউটা আমার কি হয়ে যাবে, উপরের দিকে নেগেটিভ হয়ে যাবে, জিটা কি হয়ে যাবে, নিচের দিকে কাজ করছে, জি পজিটিভ হয়ে যাবে। তাহলে পড়াটা যদি নেগেটিভ ধরি, পজিটিভ ধরি, তাহলে স্ক্রু এস ইকুয়াল টু মাইনাস 2.4 টি প্লাস হাফ জি টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো কারণ ইউটা মাইনাস হয়ে গেল, 2.4 ইউ টি সেকেন্ড পরে মিলবে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এটা এগুলো স্ক্রু। আচ্ছা স্ক্রু কতটা আসবে, তাহলে এইটা কত দূর এগিয়ে আসবে, এই তলটা এই কিছুটা তো এখানে চলে আসবে, তাহলে কতটা আগাবে, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল উপরের দিকে এবং ত্বরণ আছে উপরের দিকে, তাহলে এই স্ক্রু ডিস্টেন্স অফ লিফট ইকুয়াল টু হাউ মাচ, 2.4 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 1.2 ইন্টু টি স্কোয়ার, এটা হচ্ছে লিফটের দূরত্ব। তাহলে দেখো স্ক্রুটা যখন পড়বে, তাহলে এ মাটিতে কত দূর অবধি ঠেকবে,
একে তো পুরো পুরো লিফটের হাইটটা কভার করতে হচ্ছে না, এ যতটা আগিয়ে চলে আসছে তাহলে ওইটুকু কম করতে হবে। তাহলে একে কতটা পড়তে হবে, একে কতটা পড়তে হবে দেখো। আচ্ছা, টোটাল হাইট ছিল 3.52, সেখান থেকে লিফট যতটা আগিয়ে এসছে, লিফট যতটা আগিয়ে এসছে তাহলে সেই হাইটটুকু কমে গেল। তাহলে ওই স্ক্রুটাকে কতটা দূরত্ব যেতে হবে, এটা মাইনাস 2.4 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 1.2 ইন্টু টি স্কোয়ার, এটা হয়ে গেল এই দূরত্বটা ওই স্ক্রুটাকে যেতে হবে। আচ্ছা তাহলে দেখো হাইট কত ছিল 3.52, সেখান থেকে এতটা উঠে গেছে লিফটটা, তাহলে হাইট 3.52 থেকে অতটা কমে গেছে। তাহলে এখন স্ক্রুকে নামতে হবে কতটা, এতটা। তাহলে স্ক্রুকে অ্যাকচুয়ালি আমরা নামতে হয়েছে কতটা, আমরা বার করেছি, তাহলে ওইটাকে আমরা কি করে দেবো, সমান করে দেবো। তাহলে মাইনাস প্লাস, তো এই হাইট আর এই হাইট সমান। তাহলে দেখো এবার এটা ক্যালকুলেট করো, দিস ওয়ান ক্যান্সেল ইট আউট, তাহলে এইটাও বেরো চলে গেল। হাফ টি স্কোয়ার কমন নিলে জি প্লাস 1.2 is equal to এদিকে 3.52 থেকে গেল 3.52, that means t square is equal to 3.52 into 2 divided by g plus 1/2, 9.8 plus 1/2 is equal to 11. ওকে, তাহলে ক্যালকুলেট করো 3.52 into 2 divided by 11 equal to how much, 0.64, তাহলে t square is equal to 0.64, তাহলে t is equal to how much, 0.8. ওকে, সো টাইম হচ্ছে কত, 0.8 সেকেন্ড পর, 0.8 সেকেন্ড পর স্ক্রুটা পড়বে। নেক্সট বলছে পতনকালের সময় ওই দূরত্ব কত ছিল, তার মানে এই দূরত্বটা কত ছিল। তাহলে সিমিলার বার করো, তাহলে আমার স্ক্রু কত দূর গেছে, এত দূর, তাহলে এখানটা জাস্ট বসিয়ে দেবো মাইনাস 2.4 ইন্টু 0.8 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 0.8 স্কোয়ার, এটা বসিয়ে দিলেই আমার স্ক্রুটা কত দূর গেছে পেয়ে যাবো। দ্যাট মিনস 2.4 into 0.8 is equal to minus 1.92 plus 9.8 into 0.64 divided by 2 is equal to how much, 3.136 minus 1.92 is equal to how much, 1.216, তাহলে স্ক্রুটা কত দূর গেছে, স্ক্রুটা গেছে 1.216, এটা ক্যালকুলেট করিয়ে দাও, এটা হয়ে যাবে 1.216। নেক্সট কোশ্চেন নাম্বার 34 বলছে একটি বাড়ির ছাদ থেকে নিয়মিত সময় ব্যবধানে জল পড়ে, যখন প্রথম জলের ফোঁটা মেঝে স্পর্শ করে তখন তৃতীয় জলের ফোঁটাটি ছাদ থেকে পড়ার উপক্রম হয়। যদি মেঝে থেকে ছাদের উচ্চতা 6 মিটার হয় তবে উক্ত মুহূর্তে জলের দ্বিতীয় ফোঁটাটি মেঝে থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে সিলিং, এটা হচ্ছে মেঝে, তাহলে প্রথম ফোঁটাটা যখন পড়লো, প্রথম ফোঁটাটা যখন আমার উপর থেকে পড়লো, তাহলে এখন পড়লো, তারপরে দ্বিতীয় ফোঁটাটা যখন পড়লো তাহলে এ কিছুটা আগিয়ে গেল, যখন আমার তৃতীয় ফোঁটাটা পড়লো তখন এ মাটিতে টাচ করে গেল, আর এ কিছুটা আগিয়ে গেছে, কতটা জানি না, কিন্তু এটুকু আমি শিওর যে একটা পড়ার পর দুটো পড়তে যা টাইম লেগেছে, তার মানে ব্যবধানটা কত, এতটা। তাহলে দুটো ফোঁটার ব্যবধানে এ কতটা দূরত্বে চলে গেছে, পুরোটা হাইটটা চলে গেছে। তা এবার দেওয়া আছে এই হাইটটা হচ্ছে 6 মিটার, 6 মিটারে তাহলে কত সময় লাগে একটা ফোঁটাকে, তাহলে আমরা জানি h is equal to half dt স্কোয়ার, তাহলে 6 is equal to half into g into t স্কোয়ার, তাহলে t is equal to how much, 12 by g root over of, এই একটা ফোঁটা পড়তে সময় লাগে কত, root over of 12 by g, এবং ওই t সময়ের মধ্যে দুটো ফোঁটা পড়ে যায়, তাহলে একটা ফোঁটা পড়তে ব্যবধান কত, তাহলে এই ব্যবধান তো সেম, তাহলে যে কোনো একটা ফোঁটা পড়তে ব্যবধান কত, t by 2, দ্যাট মিনস root over of 12 by g into 1 by 2, আর 1 by 2টাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে 1 by 4 করে, তাহলে কত হয়ে গেল 3 by g, root over of 3 by g। ওকে, তাহলে দেখো এই ব্যবধানটা যদি root over of 3 by g হয় আর এই ব্যবধানটা যদি root over of 3 by g হয়, তার মানে যখন এই তৃতীয় ফোঁটাটা পড়েছে দ্বিতীয় ফোঁটাটা কতটা চলে গেছে, এই root over of 3 by g দূরত্ব চলে গেছে, কারণ এই ব্যবধান হচ্ছে ওটা, তাহলে এই মুহূর্তেও চলে গেছে কতটা, root over of 3 by g। এত সেকেন্ডে কত দূর যাবে, আবার এইচ অফ সেকেন্ড ফোঁটাটা কত দূর যাবে, হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, দ্যাট মিনস root over of 3 by g হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 by g, সো জি ক্যান্সেল ইট আউট, ইজ ইকুয়াল টু 3 by 2 দ্যাট মিনস 1.5 মিটার। টোটাল হাইট কত, 6 মিটার, তাহলে মাটি থেকে কত উচ্চতায় আছে, এই হাইটটা কত, 6 minus 1.5 ইজ ইকুয়াল টু 4.5 মিটার।
Okay, this is the answer. Okay, next, the question number 35. কোশ্চেন নাম্বার 35 বলছে একটি গাড়ি 1/8 ঘন্টায় 12 কিলোমিটার দ্রুত অতিক্রম করে। গাড়িটির সর্বোচ্চ বেগ হয় 120 কিলোমিটার/আওয়ার। গাড়িটি যাত্রাপথের ত্বরণ মন্দনের অর্ধেক হলে গাড়িটি কত সময় ধরে সমবেগে থাকবে তা নির্ণয় করো। এক্ষেত্রে ত্বরণ ও মন্দন দুই ধ্রুবক। আচ্ছা, ওকে, তা দেখো এই অঙ্কটা নর্মাল সূত্র ধরে করলে তোমাদের একটু বড় হবে, আমি যেভাবে করেছি সেটা তোমরা দেখো। তাহলে আমাদের দেওয়া আছে ভিটি গ্রাফ আমরা পেয়েছি। ভিটি গ্রাফ কিরকম, সময়ের শুরুতেও স্থির ছিল, সেখান থেকে কিছুটা সমতরণে গেল, কিছুটা সমতরণে এইখানে পৌঁছালো, একটা বেগ হলো, সমতরণে যাওয়ার পর ম্যাক্সিমাম বেগে পৌঁছালো কত বেগে, এইটাই হচ্ছে 120। এবং সে ম্যাক্সিমাম বেগে থাকার পর কিছুটা ও এই 120 বেগ নিয়ে থাকলো, এবং কিছুক্ষণ পরে ওই 120 থেকে বেগ নিয়ে ওর সমমন্দন নিয়ে ওর ভেলোসিটি হয়ে গেল কত, 0। আচ্ছা, এবার বলেছে যে কতটা সময় ধরে সমবেগে থাকবে। আচ্ছা, আমার টোটাল দূরত্ব দেওয়া আছে কত, 12 কিলোমিটার। আচ্ছা, আমরা জানি, দেখো তোমরা আগে বলেছিলাম আন্ডারে যে এরিয়া সেখানে এক্স পাবো, তাহলে এরিয়া আন্ডার ভিটি গ্রাফ এক্স পাবো। তাহলে এখানে এরিয়াটা কতটা, এই পুরোটা ধরো ও এ বি সি, এইটা হচ্ছে পুরোটা। তাহলে ও এ বি সি যে এরিয়া, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ও এ বি সি এরিয়াটা কিভাবে পাবো, দেখো এবার দেখো, আমরা জানি 1/8 ঘন্টা। আচ্ছা, টোটাল টাইম এইটুকু পার করতে টাইম লেগেছে T1, এটুকু পার করতে লেগেছে T2, এইটুকু পার করতে T3-তে। টোটাল টাইমটা পেয়ে গেলাম T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু কত, 1/8 আওয়ার। ওকে, এবার দেখো প্রথমটুকু ওর ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছেছে কত সেকেন্ডে, 120 কিলোমিটার/আওয়ার হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, T1 সেকেন্ডে পৌঁছেছে। তাহলে T1 সেকেন্ডে বেগের হার কত, বেগের পরিবর্তন 120। তাহলে এক্ষেত্রে মন্দন কত, মন্দন এখানে এ উইল বি হাউ মাচ, 120, বেগের পরিবর্তন 0-তে ছিল, বেগের পরিবর্তন 120 বাই টাইম T1। আর এখান থেকে পাবো মন্দন বি ধরি এটাকে, মন্দন হচ্ছে কত, বেগের পরিবর্তন কত, 120, কারণ 120 থেকে 0 হয়েছে, তাহলে পরিবর্তন হচ্ছে কত, 120 ডিভাইডেড বাই T3 টাইমে। এবার দেওয়া আছে মন্দনটা ত্বরণের অর্ধেক, তার মানে a ইকুয়াল টু b/2 দেওয়া আছে। তাহলে বসাও 120 বাই T1 ইকুয়াল টু 120 বাই T3 ডিভাইড বাই 2, তাহলে দ্যাট মিনস 2T1 এটা হয়। তাহলে এখান থেকে আমরা পাবো T1 ইকুয়াল টু 2T3। ওকে, তাহলে T1 ইকুয়াল টু 2T3 পেয়ে গেলাম। তাহলে এইটাকে আমরা এই ইকুয়েশনে বসাবো। তাহলে বসালে কি পাবো, 3T3 প্লাস T2 ইকুয়াল টু 1/8, এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো আমরা যখন এর এরিয়া বার করবো, ও এ বি সির এরিয়া, ও এ বি সির এরিয়া বার করবো, তাহলে কি পাবো, এই দূরত্বটা কত, সময় T1, এই দূরত্ব কত, বেগ 120। তাহলে এই ও এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু T1 ইন্টু 120 প্লাস এ ডি, এটা ধর নাম দিলাম ই, এ বি ই ডি এর ক্ষেত্রফল কত, দিস ওয়ান ডি কত, T2 সময় ইন্টু দিস ওয়ান কত, 120। তাহলে 120 ইন্টু T2 প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, দিস ওয়ান T3 ইন্টু হাফ ইন্টু দিস ওয়ান ইন্টু দিস ওয়ান, তাহলে হাফ ইন্টু 120 ইন্টু T3। আচ্ছা, আবার আমরা জানি T1 সমান 2T3, তাহলে এখানে 2T3 বসে দিলে কত হয়ে যাবে, 2 ক্যান্সেল, 120 T3 প্লাস 60 T3, তাহলে 180 T3 প্লাস 120 T2, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এই টোটাল এরিয়াটা দেওয়া আছে কত, 12 কিলোমিটার। তাহলে দিস ওয়ান ইজ 12, তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে 1 আর 2 সলভ করবো। দেখো তাহলে এখানে 60 দিয়ে মাল্টিপ্লাই করো, 180 T3 প্লাস 60 T2 ইকুয়াল টু 60/8। ওকে, সো মাইনাস 60 T2 equal to 12 minus 60/8. Then is equal to how much? 96 minus 60 is equal to 36/8, and 60 divide করলে কত হয়ে যাবে, ডিভাইড বাই 60 is equal to this one hour, কারণ আমরা T2 আওয়ার ধরেছি। তাহলে এটাকে আমরা মিনিটে করলে কত হয়ে যাবে, 36/8 into 60 into 60 minutes, 60 cancel it out, so this will be 2 2s are 4, 4 2s are 2, 4 2s are 9, that means 4.5 minutes. So 4.5 minutes will be the
T2, সো T2টাই আমাকে চেয়েছে যে সমবেগে কতক্ষণ চলেছে, তার সমবেগে চলেছে T2 ইকুয়াল টু 4.5 মিনিটস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 36। একটি লিফট সমতরণে নিচে নামছে। একটি ব্যক্তি লিফটের মেঝে দাঁড়িয়ে লিফটের ত্বরণ মাপার জন্য পরিমাপ করার জন্য 5 টাকার কয়েন 1.8 মিটার ওপর থেকে মেঝেতে ফেললেন। লিফটের মেঝে স্পর্শ করলে পয়সাটি যদি 1 সেকেন্ড সময় নেয়, তাহলে লিফটটির কত ত্বরণ নিয়ে নামছিল বলে ব্যক্তিটি পর্যবেক্ষণ করবেন। আচ্ছা, লিফট ছিল এখানে, লিফট কত ত্বরণ নিয়ে নামছে? সমতরণ এ তে নামছে, লিফট সমতরণ এ তে নামছে। এবার যখন ব্যক্তিটি 1.8 হাইটে ছিল, তাহলে এই হাইটটা কত? 1.8 এই হাইটে ছিল, সেখান থেকে একটি কয়েন ফেললেন। তাহলে কয়েন ফেললে, আচ্ছা এবার 1 সেকেন্ড পরে মেঝেতে স্পর্শ করলো, তার মানে এই কয়েনটা কতক্ষণ ধরে গেছে? আচ্ছা, এর কয়েনটার ইনিশিয়াল বেগ কত ছিল? তাহলে যেই মুহূর্তে ও কয়েনটা ফেললো সেই মুহূর্তে লিফটের গতিবেগ ইউ ছিল, তাহলে লিফটের গতিবেগ যদি ইউ থাকে, কয়েনটার গতিবেগ কত থাকবে? ইউ থাকবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ। 1 সেকেন্ড ধরে কত দূর যাবে? যখন লিফট আমি পয়সাটা ছেড়ে দিলাম, তার জি কত? প্লাস জি, কারণ সে নিচের দিকে যাচ্ছে। তাহলে এর ডিস্টেন্স কভার বাই কয়েন ইজ ইকুয়াল টু হাউ মাচ? ইউ ইন্টু টি কত? 1, তাহলে প্লাস হাফ ইন্টু জি ইন্টু কত? 1, টি স্কোয়ার মানে কত? 1, তাহলে ইউ প্লাস জি বাই 2। আচ্ছা, ইতিমধ্যে এ তো আরো কিছুটা লিফট নিচে নেমে যাবে, লিফট তো নিচের দিকে নামছে বলছে, তাহলে লিফট আরো কিছুটা নিচে নেমে যাবে। তাহলে আগে তো 1.8 উচ্চতায় ছিল, আরো কিছুটা নিচে নেমে যাবে, সে আরো কতটা নিচে নামবে লিফট? আচ্ছা, লিফটের ইনিশিয়াল এইচ বাই লিফট ইকুয়াল টু হাউ মাচ? ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইন্টু 1 প্লাস হাফ ইন্টু ও এ ত্বরণে নামছে, জিতে নামছে না, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 1। আচ্ছা, তাহলে কয়েনের যে ডিস্টেন্স সেইটা হয়ে যাবে লিফটের ডিস্টেন্স প্লাস যে ওর ইনিশিয়াল 1.8 দূরত্ব ছিল এটা। দ্যাট মিনস এইচ সি ইকুয়াল টু এইচ এল প্লাস 1.8। তাহলে এইচ সি কত? ইউ প্লাস হাফ জি ইকুয়াল টু 1.8 প্লাস ইউ প্লাস এ বাই 2, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, সো ইউ ক্যান্সেল ইট আউট, এ বাই 2 is equal to how much? G by 2 minus 1.8. So G by 2 minus 1/8 is equal to how much? 4.9 minus 1.8 divided by into 2. Sorry, into 2. 6.2. So A is how much? 6.2 meter per second square. So this is the answer. Now question number 37. 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি মোটর গাড়ি চালক হঠাৎ একটি পাঁচিল দেখতে পেলেন 13 মিটার দূরে। সজোরে ব্রেক কষলেন, ব্রেক কষার প্রতিক্রিয়াকাল 0.7। আচ্ছা, এখানে প্রতিক্রিয়াকাল একটা দেখো, প্রতিক্রিয়াকাল হচ্ছে আমি এখন এই টাইমে আমি যে মুহূর্তে ছিলাম আমি ওই দুর্ঘটনা পাঁচিলটা দেখতে পেলাম। প্রতিক্রিয়াকাল মানে আমাকে ওর প্রতিক্রিয়াটা দিতে দিতে 0.7 সেকেন্ড সময় লাগলো। তার মানে এই 0.7 সেকেন্ড ও যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলবে, তারপর এখান থেকে ব্রেক কষবে, তার মানে এইখান থেকে মন্দনটা স্টার্ট হবে, এটা বলতে চেয়েছি। এবার ব্রেক প্রয়োগের পর গাড়িটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন প্রাপ্ত হয়, তাহলে সংঘর্ষ এড়ানো যাবে কি? তাহলে এইখানে আছে কে? মোটর কার, এখানে আছে পাঁচিলটা ওয়াল, এটার ডিস্টেন্স আছে 13 মিটার। এবার এর ইউ কত? এর ইউ হচ্ছে দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার এবং এ দেওয়া আছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রেসপন্স টাইম ইকুয়াল টু 0.7 সেকেন্ড। তার মানে কি বলতে চাইছে দেখো, যখন এ দেখতে পেলো 13 মিটার দূরে আছে তখন দেখতে পেলো পাঁচিল আছে, তাহলে 0.7 সেকেন্ড ও তো এই ওর যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলবে। তাহলে ওইটুকু বেগ কত? 30 ইন্টু, আচ্ছা এটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে তোমরা এই করে নাও মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস 13 ইন্টু 5/18, 6, 5, 25/3. Initial velocity is 25/3. So 25/3 into 0.7 সেকেন্ড, দ্যাট মিনস 7/10. এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ডিস্টেন্স, মানে ব্রেক কষার আগে অবধি ও এই 0.7 সেকেন্ড এই দূরত্ব গেছে। কত থাকবে? ইউ থাকবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ। 1 সেকেন্ড ধরে কত দূর যাবে? যখন লিফট আমি পয়সাটা ছেড়ে দিলাম তার জি কত? প্লাস জি, কারণ সে নিচের দিকে যাচ্ছে। তাহলে এর ডিস্টেন্স কভার বাই কয়েন ইজ ইকুয়াল টু হাউ মাচ? ইউ ইন্টু টি কত? 1, তাহলে প্লাস হাফ ইন্টু জি ইন্টু কত? 1, টি স্কোয়ার মানে কত? 1, তাহলে ইউ প্লাস জি বাই 2। আচ্ছা, ইতিমধ্যে
এ তো আরো কিছুটা লিফট নিচে নেমে যাবে, লিফট তো নিচের দিকে নামছে বলছে, তাহলে লিফট আরো কিছুটা নিচে নেমে যাবে। তাহলে আগে তো 1.8 উচ্চতায় ছিল, আরো কিছুটা নিচে নেমে যাবে, সে আরো কতটা নিচে নামবে লিফট। আচ্ছা, লিফটের ইনিশিয়াল এইচ বাই লিফট ইকুয়াল টু হাউ মাচ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইন্টু 1 প্লাস হাফ ইন্টু ও এ ত্বরণে নামছে, জিতে নামছে না, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 1। আচ্ছা, তাহলে কয়েনের যে ডিস্টেন্স সেইটা হয়ে যাবে লিফটের ডিস্টেন্স প্লাস যে ওর ইনিশিয়াল 1.8 দূরত্ব ছিল এটা, দ্যাট মিনস এইচ সি ইকুয়াল টু এইচ এল প্লাস 1.8। তাহলে এইচ সি কত, ইউ প্লাস হাফ জি ইকুয়াল টু 1.8 প্লাস ইউ প্লাস এ বাই 2, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, সো ইউ ক্যান্সেল ইট আউট, a by 2 is equal to how much, g by 2 minus 1.8. So g by 2 minus 1/8 is equal to how much, 4.9 minus 1.8 divided by into 2, sorry, into 2, 6.2. So a is how much, 6.2 meter per second square. So this is the answer. Now question number 37. 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি মোটর গাড়ি চালক হঠাৎ একটি পাঁচিল দেখতে পেলেন 13 মিটার দূরে, সজোরে ব্রেক কষলেন, ব্রেক কষার প্রতিক্রিয়াকাল 0.7। আচ্ছা, এখানে প্রতিক্রিয়াকাল একটা দেখো, প্রতিক্রিয়াকাল হচ্ছে আমি এখন এই টাইমে আমি যে মুহূর্তে ছিলাম আমি ওই দুর্ঘটনা পাঁচিলটা দেখতে পেলাম। প্রতিক্রিয়াকাল মানে আমাকে ওর প্রতিক্রিয়াটা দিতে দিতে 0.7 সেকেন্ড সময় লাগলো, তার মানে এই 0.7 সেকেন্ড ও যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলবে, তারপর এখান থেকে ব্রেক কষবে, তার মানে এইখান থেকে মন্দনটা স্টার্ট হবে, এটা বলতে চেয়েছে। এবার ব্রেক প্রয়োগের পর গাড়িটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন প্রাপ্ত হয়, তাহলে সংঘর্ষ এড়ানো যাবে কি? তাহলে এইখানে আছে কে, মোটর কার, এখানে আছে পাঁচিলটা ওয়াল, এটার ডিস্টেন্স আছে 13 মিটার। এবার এর ইউ কত, এর ইউ হচ্ছে দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার এবং এ দেওয়া আছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রেসপন্স টাইম ইকুয়াল টু 0.7 সেকেন্ড। তার মানে কি বলতে চাইছে দেখো, যখন এ দেখতে পেলো 13 মিটার দূরে আছে তখন দেখতে পেলো পাঁচিল আছে, তাহলে 0.7 সেকেন্ড ও তো এই ওর যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলবে, তাহলে ওইটুকু বেগ কত, 30 ইন্টু, আচ্ছা এটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে তোমরা এই করে নাও মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 13 ইন্টু 5/18, 5 25/3, ইনিশিয়াল ভেলোসিটি ইজ 25/3, সো 25/3 ইন্টু 0.7 সেকেন্ড, দ্যাট মিনস 7/10, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ডিস্টেন্স, মানে ব্রেক কষার আগে অবধি ও এই 0.7 সেকেন্ড এই দূরত্ব গেছে। টি তো আমরা জানি না, কিন্তু আমরা ডিস্টেন্স জানি হচ্ছে এস, ঠিক আছে। ধরে নিলাম এটা থামার আগে রিয়াকশন টাইমে 0. সেকেন্ডে কত দূর গেছে, দিস ওয়ান, সো দিস ওয়ান ইজ হাউ মাচ, 175 ডিভাইড বাই 30, এটা হচ্ছে রেসপন্স টাইমের টাইম, এটা হচ্ছে ধরলাম S1। এবং ধরি তো ব্রেক কষার পর S2 দূরত্ব যাবে, S2 দূরত্ব কত হবে, আচ্ছা এইটুকু তোমরা ক্যালকুলেট করে দাও, S2 দূরত্ব কত দূর যাবে। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 25/3 মিটার পার সেকেন্ড ইউ, এ দেওয়া আছে কত, 5 -5, আচ্ছা ডিস্টেন্স ধরলাম S2 এবং ফাইনাল ভেলোসিটি গিয়ে থামবে, তার মানে 0 হবে, তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/3 স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু S2, সো S2 ইকুয়াল টু হাউ মাচ, 625/9, আর এ হচ্ছে 5, সো দিস ওয়ান ইজ 5, সো ইন বাই 10, সো দিস উইল বি হাউ মাচ, 625 divided by 90 is 125/18, ওকে। আচ্ছা, তাহলে মোট কত দূরত্ব ট্রাভেল করলো মোটর গাড়ি, SM উইল বি হাউ মাচ, S1 প্লাস S2, কারণ ওই S1টা কত পেয়েছি 175/30 প্লাস S2 কত পেয়েছি 125/18, ওকে, 625 divided by 90, so this is how much, 12.7, so actual 12.77, ওকে। সো অ্যাকচুয়াল ডিস্টেন্স কত ছিল 13, তার মানে এই ব্রেক কষলে 12.77 মিটারের মধ্যে থেমে যাবে, তার মানে অ্যাক্সিডেন্ট ক্যান বি অ্যাভয়েডেড, ইয়েস অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যাবে। কত আগে গিয়ে থামবে, 13 মাইনাস 12.77 ইজ হাউ মাচ, 13 মাইনাস অ্যান্সার ইজ হাউ মাচ, 0.22 মিটার, ওকে, সো দিস উইল বি দ্য অ্যান্সার।
তাহলে এত দূর আগে গিয়ে থামবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38। কোয়েশ্চেন নাম্বার 38 বলছে একটি তৈলাক্ত বাঁশ দিয়ে একটি হনুমান 3 সেকেন্ডে উপরে ওঠে এবং পরবর্তী 3 সেকেন্ডে নিচে নেমে যায়। বেগ প্রকাশ হচ্ছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এইভাবে সে 20 মিটার উচ্চতায় ওঠে। কোন সময় তার বেগ সর্বাধিক হয় আর হনুমানটির গড় বেগ কত? আচ্ছা, এই অঙ্কটাতে অনেক কিছু বার করা যায়। দেখো কোয়েশ্চেন নাম্বার 38, ভিটি দেওয়া আছে 2t ইন্টু 3 মাইনাস টি যখন 0 লেস টি লেস 3, তার মানে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে। আবার ভিটি দেওয়া আছে মাইনাস টি মাইনাস 3 ইন্টু 6 মাইনাস টি যখন টিটা 3 থেকে 6 এর মধ্যে। ওকে, তাহলে এই ভিটি এটা হচ্ছে ওঠার সময় আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে নামার সময়, ওটাই বলেছে। এবার 20 মিটার আসে, ওকে টোটাল হাইট যেতে হবে, তাহলে এর ম্যাক্সিমাম ভেলোসিটি কত? আচ্ছা দেখো ভিটি কত পেয়েছি, যখনই ভিটি গ্রাফ আঁকবো এখানে একটা জিনিস দেখো, ক্যালকুলাসের একটা কনসেপ্ট কাজে লাগবে। ভিটি এখন যখনই গ্রাফ হবে, এর গ্রাফ কিরকম কিছু একটা হতে পারে। তাহলে ভিটি গ্রাফের আমরা স্লোপ জানি, ভিটি গ্রাফে স্লোপ কি হয়? এ হয়। ভিটি গ্রাফের স্লোপ হচ্ছে এ। তাহলে এইখানে এটা স্লোপ, ট্যানজেন্ট ডাকলে এইখানে এটা স্লোপ, এইখানে এটা স্লোপ। তাহলে যেইখানে স্লোপটা ম্যাক্সিমাম হচ্ছে সেই এটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে দেখো ম্যাক্সিমাম পয়েন্টের স্লোপ হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল মানে কি? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 0, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল মানে কি? থিটা 0, থিটা মানে ট্যান থিটাও 0। তাহলে যে পয়েন্টে আমার স্লোপ 0, যে পয়েন্টে স্লোপ 0 সেই পয়েন্ট হয় ম্যাক্সিমাম হবে, নয় আমার মিনিমাম পয়েন্ট হবে। তাহলে দেখি এই দুটো ইকুয়েশনটাকে আগে নর্মালাইজ করো। ভিটি এখান থেকে দেওয়া আছে কত? 60 মাইনাস 2t স্কোয়ার। আবার এখান থেকে কত পাবো? ভিটি সমান মাইনাস অফ 60 মাইনাস টি স্কোয়ার মাইনাস 18 প্লাস 3t। ওকে, সো ইজ ইকুয়াল টু হাউ মাচ? টি স্কোয়ার মাইনাস 90 প্লাস 18। এটা হচ্ছে এই ভিটির ইকুয়েশন। তাহলে এবার দেখো এইটুকুর মধ্যে ভিটি যখন ছিল, তাহলে ভিটি ম্যাক্সিমাম হওয়ার জন্য আমরা কি করব? এর স্লোপ 0 আছে, স্লোপ মানে হচ্ছে ডেরিভেটিভ। তাহলে এইখান থেকে এর ডেরিভেটিভ কত? ডি ডিটি অফ ভি, এটা কত পাবো? 6 মাইনাস 40। এখান থেকে ডিডিটি স্লোপ কত পাবো? ডিডিটি অফ ভিটি স্লোপ কত পাবো? 2t মাইনাস 9। তাহলে এইটাকে ধরে 0 করে দেবো। তাহলে এইটাকে ধরে 0 করলে কি হবে দেখো, 6 মাইনাস 4t is equal to 0. তাহলে t is equal to how much? 6/4. That means 3/2. 3/2 সেকেন্ড যখন হবে তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। এইখান থেকে কত পাবো? 2t minus 9 is equal to 0. That means t is equal to 9/2. That means 4.5 সেকেন্ড। তাহলে 4.5 সেকেন্ডে আমার এখানে কি বলছে? ভেলোসিটি ম্যাক্সিমাম। তাহলে ভেলোসিটি তখন তো আমার নিচের দিকে কাজ করবে, তখন এই টাইমে আমার মিনিমাম ভেলোসিটি পাবো, মানে নিচের দিকে ম্যাক্সিমাম ভেলোসিটি এই টাইমে পাবো। আচ্ছা 3 সেকেন্ড পর তো চেঞ্জই করে দিচ্ছে, তাহলে 4 সেকেন্ড আমি কোনটাকে ধরবো? এই দিকটা ধরবো না এই দিকটা ধরবো? আমার অ্যাকচুয়াল আনসার হয়ে যাবে কত? 3.3/2। দ্যাট মিনস 1.5 সেকেন্ড। ওকে, তার মানে আমার তো 3 সেকেন্ড পর এদিকে যাচ্ছে, আবার 3 সেকেন্ড পর ওর ইকুয়েশন পাল্টে যাচ্ছে, আবার 3 সেকেন্ড পর ইকুয়েশন পাল্টে যাচ্ছে। তাহলে প্রত্যেক 3 সেকেন্ডে ইকুয়েশন পাল্টাচ্ছে, তাহলে তো আমি এটা পাবোই না। তাহলে এই সময়টাতে আমার কোনো বেগ আমি নির্দিষ্ট করে বলতেই পারবো না। তাহলে আমার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম টাইমটা হবে এই টাইমে, কারণ এখন 4.5 সেকেন্ড এটাতে আছে, পরের 4.5 সেকেন্ড অন্য চলে যাবে। তো টি ইকুয়াল টু 4.5 সেকেন্ডে ওটা নিচের দিকে কাজ করবে। নেক্সট এবার বলছে, আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো, কোশ্চেনে দেওয়া নেই, আমি তোমাকে ওটা বার করে দিচ্ছি, যে ওই কবার এই জিনিসটা চলবে, কতক্ষণ সময় লাগবে ওপরে যেতে, মানে এই যে 3 সেকেন্ড উপরে উঠলো আবার 3 সেকেন্ড নিচে নামলো, এইটা একটা প্রক্রিয়াটা কবার চলবে। আচ্ছা দেখো এই যে উপরের দিকে উঠছে, ভি কে আমরা কি লিখতে পারি? dx/dt। dx/dt লিখতে পারি। dx/dt ইজ নাথিং বাট 60 মাইনাস 2t স্কোয়ার। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন করবো, দেখো dx ইজ ইকুয়াল টু 60 dt মাইনাস 2t স্কোয়ার dt। এবার ইন্টিগ্রেশন যখন করছি তখন শুরুতে 0তে ছিল, 3 সেকেন্ড পরে কিছু একটা দূরত্ব এক্সে যাবে, আর টিটা কত ছিল? প্রথমে 0 ছিল, অন্তিম ভেলোসিটি 3। এখানেও টি ইনিশিয়াল ভেলোসিটি টাইম 0, অন্তিম টাইম t। তাহলে x ইকুয়াল টু হাউ মাচ? এখানে 6 ইন্টু টি স্কোয়ার বাই 2, দ্যাট মিনস 3t স্কোয়ার হয়ে যাবে, 0 to 3 মাইনাস এখানে কত হয়ে যাবে দেখো, 2/3 টি কিউব হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0 to 3, দ্যাট মিনস 3 থেকে 9 27 মাইনাস 3 কিউব 27 3 1 কারণ 18 ইজ ইকুয়াল টু
9। তাহলে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ও ওপরের দিকে 9 ইউনিট উঠবে। ওকে, আচ্ছা এবার যখন নাম তার পরবর্তী 3 সেকেন্ডের ইকুয়েশন কত, ভিটি ইকুয়াল টু এত, তাহলে এর আবার ইন্টিগ্রেশন করলে কত পাবো দেখো, ডাইরেক্ট আমি করে দিচ্ছি, টি কিউব বাই 3 মাইনাস 9/2 টি স্কোয়ার প্লাস 18t। এইখানে সময়টা হয়ে যাবে কত, এইখানে সময়টা হয়ে যাবে 3 to 6, এখানে সময়টা হয়ে যাবে 3 to 6 একবার। আচ্ছা, একটি মোটর গাড়ি ও একটি ট্রাক উভয়ই 72 কিলোমিটার পার আওয়ার বেগে জাতীয় সড়ক দিয়ে গতিশীল। মোটর গাড়িটি 3 সেকেন্ডের মধ্যে থামানো যায় এবং ট্রাকটি 5 সেকেন্ডের মধ্যে থামানো যায়। আচ্ছা, এখানে একটা প্রথমে জেনে নাও, মোটর বাইক যদি যেখানে ওর ইউ থাকুক সেটা থামাতে ওর টাইম লাগে কত। আচ্ছা, ইউটা প্রাথমিক বেগ কত ছিল, 72 kmph, 72 kmph। আচ্ছা, এটাকে প্রথমে আমরা কি করে নেবো, মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে 72 ইন্টু 5/18 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এদের ভেলোসিটি হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে থামানো মানে কত, v0 করবো কতক্ষণে। আচ্ছা, তাহলে কারের ক্ষেত্রে এটা 3 সেকেন্ড, তাহলে অ্যাক্সিলারেশন অফ কার উইল বি হাউ মাচ, এসি ধরলাম, তাহলে 0 ইজ ইকুয়াল টু 20 মাইনাস এসি ইন্টু টি, 3 দেওয়া আছে, 3 সেকেন্ড থামানো যায়, দেন এসি উইল বি হাউ মাচ, 20/3। সিমিলারলি 0 ইজ ইকুয়াল টু 20 মাইনাস am মোটর কার ইন্টু 5 সেকেন্ডে থামানো যায়, দেন am ইজ ইকুয়াল টু 20/5, দ্যাট ইজ 4। তাহলে এই দুটো আমাকে কাজে লাগবে। এর অ্যাক্সিলারেশন, ব্রেক কষলে অ্যাক্সিলারেশন কত, 20/3, এর অ্যাক্সিলারেশন হচ্ছে 20/5, দ্যাট ইজ 4। তাহলে এই দুটো আমরা পরে ইউজ করবো। তাহলে নেক্সট, এবার বলছে ট্রাকটি হঠাৎ ব্রেক কষলো, তাহলে এরকম একটা ডিস্টেন্স ছিল এবং এই বলেছে এদের মধ্যে কত ডিস্টেন্স রাখলে আমাদের অ্যাক্সিডেন্টটা এড়ানো যাবে। তাহলে ধরি এরা ডি ডিস্টেন্সে আছে, তাহলে এই মুহূর্তে মোটর এখানে, এই ট্রাক এখানে, কার এখানে, তাহলে ধরলাম এইখানে ও যখন ছিল দুজনেই যাচ্ছে কত, ইউ হচ্ছে 20, এরও ইউ হচ্ছে 20। এবার এইখানটাতে ও ব্রেক কষলো, এবার ধরে টি সেকেন্ড পরে ও থামবে, টি সেকেন্ড পরে এ ব্রেক কষলো এবং একে সিগন্যাল দিল, ব্রেক কষে সিগন্যাল দিল। তাহলে এই সিগন্যালটাই যখন পেলো ওর রেসপন্স টাইম বলেছে 0.5, প্রতিক্রিয়াকাল 0.5 সেকেন্ড। তাহলে ও যে বেগে চলছিল 0.5 সেকেন্ড, তো ওই বেগে কিছুটা চলে যাবে, তারপর বাকি পথটাও এখান থেকে ব্রেক মারবে, এখান থেকে ও ব্রেক কষবে। তাহলে 0.5 সেকেন্ড ও 20তেই চলবে এবং বাকি এই যে ঠিক যেখান থেকে ব্রেক কষলো তার পরের টাইমটুকু ও এতে চলবে। আচ্ছা, আঘাত হওয়ার এই কি তোমার কনসেপ্টটা কি বলেছে, কোনো মতে সংঘর্ষ এড়ানো যাবে। তাহলে সংঘর্ষ হতে হলে কি হতে হবে, এর ভেলোসিটি আর এর ভেলোসিটি সেম হয়ে গেলেই, আচ্ছা 20 চলছে, তো এবার যদি এ ব্রেক কষতে শুরু করলো তাহলে এর ভেলোসিটি কমে গেল, কিন্তু এর ভেলোসিটি বেশি, তো এর ভেলোসিটি বেশি হওয়া মানে তখন ভেলোসিটি বেশি থাকলে এ গিয়ে তো ধাক্কা মেরে দেবে। তাহলে আমার এমন একটা সিচুয়েশন আনতে হবে যে ডি দূরত্ব গিয়ে ও ওর ভেলোসিটি আর এর ভেলোসিটি সেম হয়ে যাবে, কারণ সেম না হলে তো আবার বেশি হলে তো আবার ধাক্কা মারবে। কারণ তাহলে এ ধরি টি সেকেন্ড পরে এর ভেলোসিটি কত হবে, কারণ টি সেকেন্ড পরে যে ভেলোসিটি যদি আবার বেড়ে যায়, এর ভেলোসিটি যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে তো এক সময় ধাক্কা মেরে দেবে। তাহলে ধরি টি সেকেন্ড পরে এর ভেলোসিটি কত হবে, তাহলে এই ব্রেক কষলো, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 20, ব্রেক কষলো, তাহলে মন্দন হয়ে গেল 4 ইন্টু টি সেকেন্ড। তাহলে এই টি সেকেন্ড পরে এর ভেলোসিটি vm হয়ে গেল কত, 20 মাইনাস 40। আচ্ছা, টি সেকেন্ড পরে এর ভেলোসিটি কত হলো, 0.5 সেকেন্ড তো রেসপন্স করতে পারেনি, তাহলে টি মাইনাস 5 সেকেন্ড ধরে ও ব্রেক কষেছে। তাহলে এও তো টি টাইম ধরে কমেছে, এর কতক্ষণ ধরে ব্রেক কষেছে, ব্রেক কিন্তু এর টি সময় ধরে হয়নি, কারণ 0.5 সেকেন্ড পরে ব্রেক কষেছে। তাহলে এর ব্রেক কষার টাইম কত, টি মাইনাস 0.5। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 20 মাইনাস অ্যাক্সিলারেশন কত 20/3, ব্রেক কষার টাইম কত, টি মাইনাস 0.5। তাহলে এর ভেলোসিটি হয়ে গেছে ভিসি, এটা হচ্ছে এর ভেলোসিটি। তাহলে আমরা যদি কোনো মতে সংঘর্ষ এড়াতে চাই তাহলে আমাকে ভিসি আর ভিএমটাকে সেম করতে হবে, কারণ ভিসিটা বেশি হয়ে গেলেই একে ধাক্কা মেরে দেবে। তাহলে ভিসিটা কি সেম করে দাও, সেম করলে কত হবে, 20 মাইনাস 20t/3 প্লাস 10/3, 20 into 0.5 10 is equal to 20 minus 40, then 20 cancel it out, so 40 minus 20 থেকে উপরে নিয়ে যাবো, দেখো 20t/3 minus 40 is equal to how much, 10/3, so 20t minus 12t/3 is equal to how much,
10/3, সো টি ইকুয়াল টু হাউ মাচ, এখানে 8 চলে আসবে, তাহলে 10/8, ওকে, দ্যাট মিনস 5/4, তাহলে টি ইকুয়াল টু 5/4, তাহলে 5/4 সেকেন্ডে এর যে দূরত্বটা যাবে, 5/4 সেকেন্ডে এ যে বেগটা হবে, ও ঠিক 5/4 সেকেন্ড পর এই বেগটা হবে। তার মানে আমার 5/4 সেকেন্ড টাইম আছে আমার কাছে ওই দূরত্বটা, এই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার। 5/4 সেকেন্ড পরে আমার, কারণ আমার হিসাব মতো 5/4 সেকেন্ডের মধ্যে আমি যদি কমাতে পারি তাহলে আমার আর এর বেগ সমান হয়ে যাবে। এ যখন ব্রেক কষবে তাহলে বেগ ক্রমশ কমতে থাকবে, এবং ঠিক তার 5/4 সেকেন্ড পর আমার বেগটা এর বেগের সাথে সমান হবে। সমান হওয়া মানে আমি কোনো মতে অ্যাভয়েড করে দেবো, বেশি হয়ে গেলে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো না। তাহলে আমার হাতে আছে 5/4 সেকেন্ড, তাহলে 5/4 সেকেন্ড নিয়ে কত দূর যাবে? প্রথমে তো এই কিছুটা সমবেগে চলে এসে 0.5 সেকেন্ড, তাহলে ওইটুকু কত গেছে? 20 ইন্টু 0.5, এত দ্রুত সমবেগে গেছে। প্লাস ইউটি মানে কত? 20 ইন্টু 5/4 মাইনাস মাইনাস মন্দন যেহেতু, তাহলে হাফ ইন্টু 20/3, মানে এটা কারের ক্ষেত্রে বার করছি, কার 20/3 ইন্টু টি স্কয়ার মানে কত? 25/4। এটা হচ্ছে কত? কার এত দূর যাবে ওই 5/4 সেকেন্ডে। তাহলে 5/4 সেকেন্ডে কত দূর যাবে? 20 ইন্টু 0.5, দ্যাট ইজ 10, প্লাস এটা কত? 5, 25 মাইনাস 25 into 20 is equal to how much? 500 divided by 24. -25 answer is equal to how much? This one 25/6 plus 10. So এই গাড়িটা যাবে ওকে। আচ্ছা, এই যে মন্দনে চলেছে এটা তো পুরো 5/4 ধরে চলেনি, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটু স্মল মিস্টেক, আই এম ভেরি সরি। সো 20 ইন্টু 5/4 এর মধ্যে 0.5 তো এখানে চলেছে, তাহলে 5/4, 5 ডিভাইড বাই 4 ইজ হাউ মাচ? 1.25, সেখান থেকে 0.5 সেকেন্ড চলেছে ও নিচে, তাহলে 0.75। সো দিস ওয়ান উইল বি 3/4 মাইনাস 3/4 স্কোয়ার, দ্যাট মিনস 9/4। সো দিস উইল বি নাথিং বাট, এটা যদি তোমরা ফাইনাল কি হলো দেখো, 20 ইন্টু 0.5 প্লাস 20 ইন্টু 3/4, কারণ 5/4 থেকে ওই 0.5টা বাদ গেছে, মাইনাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, দ্যাট ইজ 3/4 স্কোয়ার ইজ 9.4। এটাকে যদি তোমরা ক্যান্সেল করো, এই ক্যালকুলেট করো, এটা আসবে 23.125 মিটার। ওকে, এটা হচ্ছে কার। দেন ট্রাক দেখো, ট্রাকে পুরো 5/4 সেকেন্ড ধরে কমিয়েছে, তাহলে ট্রাক কত দূর গেছে? ট্রাকে ইনিশিয়াল ভেলোসিটি 20 ইন্টু 5/4 মাইনাস হাফ ইন্টু, আচ্ছা ট্রাকের অ্যাক্সেলারেশন কত? 4 ইন্টু টি স্কোয়ার মানে কত? 5/4 স্কোয়ার। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো এটা আসবে দেখবে 21.875 মিটার। ওকে, তাহলে এখানটা কি হলো? ট্রাক গেল এতটা, আর আমার কার গেল এতটা, ট্রাক গেল এতটা। তাহলে নিশ্চয়ই যদি ডি গ্যাপিং থাকে, তাহলে আমি এই ট্রাক আর ডি এর গ্যাপিং টোটাল মিলিয়ে আমি 23.5 করবো। তাহলে ডি এর গ্যাপিং কত? টোটাল কার যতটা যাবে সেখান থেকে আমার ট্রাকের দ্রুত মাইনাস, তাহলে মাইনাস করলে এটা কত চলে আসবে দেখো? 23.125 মাইনাস 21.875 বললে 1.25। তো এটা হয়ে যাবে অ্যান্সার। সো দ্যাটস ইট ফ্রেন্ড, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। সেট 3 আমরা স্টার্ট করবো, তার আগে আমরা এমসিকিউ গুলো সলভ করবো। ওকে, তারপরে আমরা সেট 3 যাবো। ওকে, হ্যাভ এ নাইস ডে।